আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে বন্ধুরা মিলে আমার বন্ধু তানজিলের বোনের বিবাহ অনুষ্ঠানে আসছি। আসলে খাওয়া দাওয়া শেষ, তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা যাচ্ছি হচ্ছে বেলাবা বাজার, তাই না? বেলাবা কেন যাচ্ছি আকাশ বলো? বেলাবাদ যাচ্ছি হচ্ছে আমরা আমাদের বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠানে আসছি। পরে একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলছে বা ভিন্ন ভিন্ন করে তুলছে, সেটা হচ্ছে আমি প্রত্যেক অনুষ্ঠানে গেলে দেখতে পাই যে লেখালেখির বিষয়টা, যেটা নাম অনেকে টাকা দেয় আর কি, কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন। মানে কোনো কারোই টাকা দিতে হবে না, যে গিফট দেয় সেটা সাদরে মানে স্বেচ্ছায় গিফট দেয়, গ্রহণ করবে। তো আমরা এখানে যারা চারজন আছি বন্ধু বান্ধব বা আমাদের কবির ভাই সহ আমরা একটা গিফট দেওয়ার চেষ্টা করতেছি, এবং সেই গিফট কিনে আনার জন্য কিন্তু বেলাবতে যাচ্ছি। নবদম্পতির জন্য অনেক অনেক শুভকামনা জানাই, তারা যেন তাদের দাম্পত্য জীবনে সুখী হয়, তাই না? অবশ্যই অবশ্যই। তো আমরা যাচ্ছি, নিয়ে নিলাম এই যে সামনে কবির ভাই এবং সাগর দুইজন বসছে, আর আমরা এখন বেলাবারের উদ্দেশ্যে যাচ্ছি। সবাইকে সুন্দর লাগছে, আকাশটা অনেক চমৎকার লাগতেছে, সবাইকে সুন্দর লাগতেছে। তো যাচ্ছি আসলে গিফট কেনার জন্য। আপনারা এটা মিনি ব্লগের মতো, এটার ভিতরে অনেক কিছু অপাল্য করা থাকবে, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আসলে ঈদটা কিন্তু ঈদের মতোই কাটাচ্ছি, আসলে চমৎকার কিন্তু আমাদের সময় কাটতেছে, এবং ঈদের যে আমেজ সেটা আমাদের স্কুলের অনুষ্ঠান প্লাস বন্ধু বান্ধবের বাসায় বিভিন্ন দাওয়াত খাওয়া, ঘোরাঘুরি সব মিলে চমৎকার একটা ঈদ কিন্তু কাটতেছে। এবং সকলকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। ঈদ মুবারক, ঈদ মুবারক। আকাশ তুমি বলো ঈদ কেমন কাটতেছে বলো? এটা হচ্ছে আমরা যেহেতু বন্ধু বান্ধব সবাই একত্র হচ্ছে, আনন্দমুখর ঈদ কাটাচ্ছি আমরা। আমাদের মানে ঈদের দিনও ঈদ লাগতেছে, এখন প্রত্যেক দিনে ঈদের মতো লাগতেছে। ইয়াস, তুমি আসলে এক্স্যাক্টলি যথার্থ বলেছো, এবং আসলে প্রত্যেক দিন ঈদের মতো কাটছে। তো আমরা যতদিন আসি একসাথে সুন্দর একটা সময় টাইম স্পেন্ড করে আমরা যারা যারা শিক্ষা প্রতিষ্ঠানে আবার চলে যাবো। অবশ্যই। এই যে গাইস, আমরা এখন বেলাবো ব্রিজে চলে আসছি। এই যে পিছনে হচ্ছে বেলাবো ব্রিজ, ব্রিজটা কিন্তু অনেক পুরনো। আচ্ছা আমরা কি কিনবো সেটা তো আমরা আসলে ফিক্স করে নিই, তাই না? ফিক্সড করে হয়তো এক্সপেন্সিভ কিছু একটা ভালো পছন্দ হলে নিয়ে আসবো, তাই তো? বলো সেটাই। আর আমার মনে হচ্ছে যে কত টাকা দিয়ে কিনবো সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমরা খুশি হয়ে যে আমরা বন্ধু ছোটো বোন, মানে আমার ছোটো বোনের যে দিব সেটা হচ্ছে সবচেয়ে বেশি। এবং বারবারই বলছি নবদম্পতির জন্য অনেক অনেক শুভকামনা, তাই না? যেন তাদের নতুন জীবন, নতুন দাম্পত্য জীবন যেন সুখের হয়, এবং আমাদের সকলেরই সেই কামনা। আর আসলে অনেক ভালো লাগতেছে এই যে গিফট কিনতে যাচ্ছে, এটা একটা ঘোরাঘুরির ভিতরেই আছে, এবং সুন্দর ঘোরাঘুরি হচ্ছে, ঈদের আমেজ বহমান আছে, তাদের সাংসারিক জীবন সর্বোচ্চ সুখময় হোক। ইয়েস। এখন আমরা বেলাবো বাজারে আশরাফ কুকারিসে আছি, এবং সেখান থেকে একটা আমরা ডিনার সেট নেওয়ার চেষ্টা করতেছি এবং নিতেছি। এটা হচ্ছে গিফট, আসলে বলে দিলাম গিফট জিনিসটা বলা ঠিক না, একটা আমরা ডিনারের সেট নিলাম। এই যে আমার ফ্রেন্ড সার্কেল এখানে আছে সব, হ্যাঁ, এবং র্যাপিংয়ের কার্যক্রম চলবে এখনই, র্যাপিং করার পর নাসির অপার ক্লাস ডিনার সেট। আচ্ছা ঠিক আছে। কবির ভাই সেটটা কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, তাই না? বাইরের ব্র্যান্ড গিফট নিয়ে চলে যাচ্ছি, আর আপনারা আসবেন। হ্যাঁ, আশরাফ কুকারিস, এখান থেকে প্রায় গিফট টিপ নেই, এবং তাদের ব্যবহার অত্যন্ত ভালো। তাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের গিফট কিনা কমপ্লিট। হ্যাঁ, আসলে অত্যন্ত ভালো মানের ব্র্যান্ডের একটা ডিনার সেট নিচ্ছি, সেটা হচ্ছে নাসির ব্র্যান্ডের, নাসির কোম্পানির, এবং শ্রীরাম চিত্রপতি, তারা অত্যন্ত ভালো একটা কোম্পানি। আসলে আকাশ তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগতেছে। আর ঈদ আর বিয়ে সংক্রান্ত বিষয় মানে তো আনন্দ, তা আনন্দের উপরে আছি, এবং আপনারা আনন্দটা উপভোগ করবেন আমাদের ভিডিওটা দেখে। অবশ্যই অবশ্যই। আসলে ঈদে আনন্দ নিয়ে কৃপণতা করতে নয়, আর আমাদের ফরিদপুরটা মানে ইদানিং খুবই আনন্দ ঘন পরিবেশে আছে। বিভিন্ন উৎসব অনুষ্ঠান প্লাস ফরিদপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের যে পুনর্মিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে, হ্যাঁ, সেটা 3 তারিখ বৃহস্পতিবার, আপনারা সবাই চলে আসবেন। এবং সেই জন্য কিন্তু আনন্দের মাত্রাটা আরও বেড়ে যাচ্ছে, এবং সবাই একটা উৎসবমুখর পরিবেশে আছে। তো এই আমাদের এর ফাঁকে বিয়ের দাওয়াত, আমার আগামীকালকে একটা বিয়ের দাওয়াত আছে, আর আজকে তো আছেই, তো সব মিলে খুব ভালো লাগতেছে। তো অবশেষে বেলাবো বাজার থেকে আমরা গিফট কিনে আবার বিবাটেক নিয়ে বাড়ির পথে এসে পড়ছি, অর্থাৎ আমার বন্ধু তানজিলের বাসার কাছে চলে আসছি, এবং এই গিফটটা আমরা বন্ধু তানজিলের আব্বু কবির আঙ্কেলের হাতে হস্তান্তর করেছি, এবং তিনি অত্যন্ত খুশি হয়েছেন। সুন্দরভাবে ফর্মালিটিস মেনটেন করতে পেরে আমরাও অনেক খুশি হয়েছি। আসলে এই ছোট ছোট জিনিস বা এই ছোট ছোট ফর্মালিটিস গুলো কোনো অনুষ্ঠানের সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দেয়। পরিশেষে নবদম্পতির জন্য রইল অনেক দোয়া, শুভকামনা ও অভিনন্দন। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।